হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদের মাঝে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পেঁপে দিয়ে পাকোড়া বা বড়া, পেঁপের বড়া যেটাই বলো না কেন, বিশ্বাস করো এত সহজ রেসিপি আর এত মজাদার রেসিপি আমি আগে কখনো খাইনি বা দেখিও নাই। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখে নিই এই রেসিপিটার জন্য আমাদের কি কি লাগছে আর কিভাবে তৈরি করে নিয়েছি। এই তো পেঁপের পাকোড়া রেডি করার জন্য আমাদের প্রথমেই লাগবে পেঁপে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। তোমরা কাটার মেশিন দিয়ে বা ছুরি দিয়ে বা বটি দিয়ে যে যেভাবে ইচ্ছা এভাবে করে কেটে নিবা পেঁপেটাকে। এরপর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 6-7টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আমার একটু পছন্দ, তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হাফ চামচের কম একটু আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। তারপর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো তারপর বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে 2 চামচের মতো এখানে বেসন অ্যাড করতেছি। তারপর এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। তোমরা এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারো। আমার বাসায় চালের গুঁড়া ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এরপর সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিব। এই তো আমি খুব সুন্দর করে সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাখানোর পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর খেতে অসাধারণ লাগছিল। তো এই তো এই ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে। তারপর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে বড়াগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারো, তবে আমাদের বাসায় তেল কম খাওয়ার কারণে আমি এগুলোকে অল্প তেলে ভেজে নিব, কারণ ডুবো তেলে ভাজলে অনেক বেশি তেল দরকার। তো এখানে তোমরা ডুবো তেলে ভাজলে বড়াগুলো আরও মুচমুচে হবে, তবে আমার এখানে অল্প তেলে ভাজতে হবে, কারণ আমার বাবার শরীর খারাপ তোমরা সবাই জানো। তো এখানে তেল অত দিয়ে খাওয়া যাবে না, তাই এখানে তেলের পরিমাণটা আমি কম দিচ্ছি। তোমরা ডুবো তেলেও ভেজে নিতে পারো। এই তো আমি এভাবে করে বড়ার আকারে সবগুলো বড়া এখানে দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে নিব। প্রথম অবস্থায় এগুলো অনেক নরম থাকে, তাই অনেক সাবধানতায় উল্টাতে হবে। এভাবে করে এক সাইড হয়ে গেলে আমি সবগুলো বড়াই উল্টে নিব। এই তো আমার সবগুলো বড়া উল্টে নেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি লাল লাল করে 2 সাইডে ভেজে নিব। তোমরা এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবা যেন পুড়ে না যায়। এই তো আমার 2 সাইডে ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবো আমি কতটুকু ভেজে নিয়েছি। একদম পুরাই ফেলিনি বা কাঁচাও থাকে না, এরকম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর বড়াগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আর বিশ্বাস করো খেতেও অসাধারণ ছিল। পেঁপে দিয়ে যে এত মজার একটি পাকোড়া বা বড়া রেডি করে নেওয়া যায় আমি না খাইলে আসলেই জানতাম না। তো আমি আগে কখনো খাইনি। তোমরা কে খাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। নিশ্চয়ই খাইছো অনেকেই, বাট আমি খাইনি, আমি ফার্স্ট খাইছি, তাই তোমাদের মাঝেও শেয়ার করলাম। এই তো এভাবে করে আমি আবারও বড়া আরও কিছু ছিল এগুলোও ভেজে নিচ্ছি। এই তো আমার ফাইনালি সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখতে কতটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল, আর খেতেও অসাধারণ ছিল। তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।